আমি তো বেবির কোনো মুভমেন্টের পাচ্ছি না। আমার না খুব ভয় লাগতেছে, আমার মনে হয় ডাক্তার কাছে যাওয়া উচিত। মোনা, এখন বাজে সকাল 9টা, এখন আমি কোথাও যেতে পারবো না, আমার অফিসে যেতে হবে। তুমি আরেকটু সময় দেখো। তুমি থাকো, তোমার অফিস নিয়েই থাকো। তুমি আসলে মানুষের মধ্যে নাই, একদম রোবট হয়ে গেছো। কেমন বাবা তুমি? বৌমা কি হচ্ছে, কোথায় যাও? ডক্টরের কাছে যাই আম্মা। আমার বেবি কোনো রেসপন্স করতেছে না, আপনাদের ছেলের কোনো কিছুতে যায় আসে না। সে অফিসে যাবে, মিটিং করবে। তোর উপরে পুরো বাড়ির ভার দিয়ে সবাই কি নাক ডেকে ঘুমাচ্ছে নাকি? বিআই সাহেব, বিআই সাহেব, একটা অসুস্থ মেয়েকে একলা ফেলে আপনারা ঘুমাচ্ছেন? আশ্চর্য। বাড়িতে কি একটা কাজের মানুষ টানুষ কিচ্ছু রাখবেন না? এই অবস্থায় তো ওর জন্য 3-4 জন মানুষ রাখা দরকার। আপনাদের কোনো আক্কেল নেই, আপনারা তো মানুষ না, ও মানুষ একদম। একটু লেট হয়ে গেল তাই না? সরি স্যার, একটু লেট হয়ে গেল, আগে থেকে আর হবে না। বাচ্চাটা দেখছি, ওকে দেখলে কি মনে হয়? 3 মাসের মনে হয়, ওর কিন্তু 7 মাস। তার মানে বাচ্চাটাও অপুষ্ট। আচ্ছা ম্যাডাম, আমি রিপোর্ট গুলো দেখি, তাহলে আমি বুঝতে পারবো যে ওনার কোনো প্রবলেম আছে কিনা। হ্যাঁ, কি করতেছো? অনেকগুলা নাম ঠিক করতেছি আমাদের বাবুর জন্য। আমাদের বেবির কয়টা নাম থাকবে? মিনিমাম 30টা। 30টা নাম? এত নাম থাকলে তো ভুলে যাব, কখন কোন নামে ডাকবো। মাসে 30 দিন না, আমরা ওকে প্রত্যেকদিন নতুন নতুন নামে ডাকবো। আর শুনো না, আমার না একটা জিনিস খেতে ইচ্ছে করতেছে। এত রাতের বেলা ফ্রিজের খাবার খাওয়া যাবে না, ঘুমাও। আমি যেটা খেতে চাচ্ছি ওটা আসলে বাসায় নাই। কচু শাক খেতে চাইছো? কচু শাক নিয়ে আসছি, খাও। মানুষ ঘুম থেকে উঠে কেউ কচু শাক খাইতে বলে? খাবো না কচু শাক, গন্ধ লাগতেছে। সরো এগুলা, ঘুমাইতে দাও। তুমি না বললা তোমার কচু শাক খেতে ইচ্ছে করছে? বাবু এখন ঘুমাবে। বৌমা, কোথায় যাচ্ছ? ডাক্তারের কাছে যাচ্ছি মা। শ্রাবণ তো অফিসে গেল, একা যাচ্ছ? শ্রাবণ আসুক বিকেল বেলা দিও মা। আমার এখনো যাইতে হবে। আজকে আমি অনেক আনন্দিত শ্রাবণ সাহেব। আমাদের কোম্পানি যে এই প্রজেক্টটা পাবে আমি তো কল্পনাই করিনি। এই সবকিছু হয়েছে আপনার পরিশ্রমের কারণে। স্যার, সব হয়েছে আপনার জন্য, আমি তো চেষ্টা করেছি মাত্র। হ্যালো বাবা। কি হয়েছে মা? বৌমা ডাক্তারের কাছে যাওয়ার সময় অ্যাক্সিডেন্ট করছে। অ্যাক্সিডেন্টের কারণে বাচ্চাটাকে বাঁচাতে পারলাম না। আম্মা, আপনাদের নাতনি এত দুষ্টু হয়েছে, এখন সে বড় হইতেছে না, সারাক্ষণ পেটের মধ্যে লাথি দিতে থাকে। এই যে এখন একবার লাথি মারলো, দেখেন ধরে। আল্লাহ স্বয়ং আমাকে আকাশ থেকে একটা নিষ্পাপ শিশু পাঠালেন আমাকে বাবা ডাকার জন্য। শ্রাবণ, ওকে ওকে মানে? ও তো আমাদেরই মেয়ে। কি বলতেছো? ও আমাদের মেয়ে? তো আমি তো 7 মাসের প্রেগনেন্ট ছিলাম। মোনা, ও জন্মের পর তুমি অসুস্থ ছিলে, তোমার অনেকদিন জ্ঞান ছিল না, এই জন্য কিছু মনে নেই।